আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় রমজানে কোরআন চর্চা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। সিজদা থেকে ওঠার সময় হাত কোথায় থাকবে? ভর দিয়ে ওঠা যাবে কি? আরেকটা প্রশ্ন হলো, মিডিয়াতে শুনলাম যে একটা কোরআনে একটা সূরা আছে যারা কিয়ামত সম্পর্কে লেখা এবং সেটা আমলযোগ্য। সেটা হলো ৯৯ নম্বর সূরা জিলজাল। সেটার আমল কি? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সিজদা থেকে ওঠার সময় পা কোথায় থাকবে? না, পা না, হাত বলছেন। সিজদা থেকে ওঠার সময় হাত আপনি হাঁটুর উপরে উঠতে পারেন, হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন। হাতের উপর ভর দিয়ে আপনি এভাবে হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন, অথবা এভাবে হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন। দুইটাই সুন্নাহ সম্মত আমল। তবে হাতের উপর ভর দিয়ে উঠাটাই জুমহুর আহলে হাদিসগণ অগ্রাধিকার দিয়েছেন, যদিও আলেমদের মধ্যে এই মাসআলায় বিভিন্ন বক্তব্য বা বক্তব্যের বৈচিত্র্য রয়েছে। তবে হাতের উপর ভর দিয়েও আপনি উঠতে পারবেন, আবার হাঁটুর উপর ভর দিয়েও আপনি উঠতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সূরা জিলজাল, প্রশ্ন আমি বুঝি নাই। প্রশ্ন আমলযোগ্য বলতে কি বুঝাচ্ছেন? কি আমল আছে ওখানে? না, ওখানে জিলজালের জন্য কোনো আমল কথা সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এখানে যে হাদিসটি রয়েছে কি বুঝাতে চেয়েছেন সেটা আমি বুঝি না। আমলযোগ্য বলতে কি বোঝায়? কোরআনে কারিমের প্রত্যেকটি সূরাই তো আমলযোগ্য কি বলতে কি বোঝায়? বিষয়টা বুঝতে পেরেছেন? অস্পষ্ট, আমি বুঝতে পারিনি। জি, আমি আপনার বক্তব্য বুঝতে পারিনি, দুঃখিত। উনি আরেকটি মিডিয়া রেফারেন্সের কথা বলছেন, যেখান থেকে শুনছেন সেখান থেকে তো বললে আর ভালো হয়। আমলযোগ্য বলতে কি বোঝায় সেটাই আমার কাছে স্পষ্ট হয়নি। কোরআনে কারিমের প্রত্যেকটি সূরাই আমলযোগ্য। কোরআনে কারিমের প্রত্যেকটি সূরাই ফজিলতপূর্ণ। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতই আল্লাহ তাআলা কোথায় এর মর্যাদা, মানে কীভাবে আমরা এটাকে একটাকে অতি মর্যাদা দিব আর একটাকে একেবারেই মর্যাদাহীন মনে করবো, এর সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। যে হলো, প্রথম প্রশ্ন, রাত্রে আমরা সূরা মুলক আর সূরা সাজদা যে পড়ি, সেটা মাগরিবের পরে পড়া যাবে নাকি কখন পড়া উত্তম আর কি? ইশারের পরে নাকি মাগরিবের পরে? আর একটা প্রশ্ন, ধরেন আমি 6 রাকাত নফল নামাজ পড়বো। প্রথম 2 রাকাতে ছোট সূরা দিলাম, বা সূরা কাহাফের 10 আয়াত দিলাম, বা সূরা সাজদার 10 আয়াত দিলাম। দ্বিতীয় তারপরে 4 রাকাতে ধরেন সূরা ইয়াসিন দিলাম, সূরা মুজাম্মিল দিলাম। সেভাবে কি চলবে নাকি প্রথম রাকাতে বড় হলো কিভাবে দেব? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন সূরা মুলক সাজদা আপনি পড়েন রাতে, কখন পড়বেন? মাগরিবে পড়ে না এশার আগে? না, মাগরিবের পরে পড়তে পারেন, এশার পরে পড়তে পারেন, ঘুমে যাওয়ার আগেও পড়তে পারেন।
মাগরিব থেকে আরম্ভ করে আপনি রাতের মধ্যে পড়তে পারেন। সূরাতুল মুলক পড়ার ব্যাপারে সহিহ হাদিস হয়েছে। সূরা সাজদার ব্যাপারে যে হাদিসটি রয়েছে কেউ কেউ সহিহ বলেছেন, তবে কেউ কেউ দাঈফ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দাঈফ। তারপরে যদি কেউ পড়তে পারেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন আপনি, 6 রাকাত নফল নামাজ পড়তে গিয়ে আপনি সূরা নিয়ে যে সমস্যা পড়েছেন, এটা কি এত সমস্যার বিষয়? কোন সূরা পড়বেন 2 রাকাতে, ছোট সূরা না বড় সূরা, মুজাম্মিল পড়বেন না কি পড়বেন? 6 রাকাত নফল নামাজ পড়তে গিয়ে উনি কী সূরা পড়বেন এ নিয়ে প্রশ্ন। না, নফল হোক ফরজ হোক, সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে যেখান থেকে খুশি সেখান থেকে আপনি পড়তে পারবেন। এত কঠিন না তো? না, আপনি যেভাবে চিন্তা করেছেন এর কিছুই দরকার নেই। সেক্ষেত্রে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেটা তোমার পক্ষে সহজ হয়, পড়তে সম্ভব হয়, সেটাই পড়ো। সুতরাং এই ক্ষেত্রে আপনি কোরআন থেকে ইয়াসিন থেকে পড়তে পারেন, আর রহমান থেকে পড়তে পারেন, মুজাদালা থেকে পড়তে পারেন, তারপরে অন্যান্য সূরা যেগুলো আছে আপনি মুলক থেকে পড়তে পারেন, যেটা আপনি বলেছেন সেগুলো থেকে পড়তে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম, নির্ধারিত কোনো নিয়ম নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, এই যে কোরআনের কিছু আয়াত, এটা আমরা কি সকাল সন্ধ্যার আজকাল হিসেবে পড়তে পারবো নাকি, আর হলো নামাজের সিজদার মধ্যে পড়তে পারবো নাকি? আয়াতগুলো হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান। এটা দরকার নেই। জি, জি, আল্লাহুম্মা কিনি বিহালালিকা, তারপর রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস প্রশ্ন কি? জি, প্রশ্ন বলেন। এগুলো আমি কি সকাল সন্ধ্যার আজকারে পড়তে পারবো নাকি হুজুর? আর হলো সিজদার মধ্যে পড়তে চাই, আমি একটু পড়ি আর কি। যদি বলেন ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করবো, নাহলে বাদ দিয়ে দেবো। আরেকটা আছে ফাতিরের সময় তেলাতি অলিয়া ফিদ্দুনিয়া আখিরাতি তাওফানি মুসলিম আলাইহি সলিহিন, এই আয়াতগুলো একটু ওগুলো পড়তে পারবো নাকি? জি, কী করবেন? হ্যাঁ, আপনি যে দোয়াগুলো উল্লেখ করেছেন, আপনি যদি মনে করেন সেগুলো সিজদার মধ্যে পড়তে চান পড়তে পারেন। যে সিজদার মধ্যে পড়তে চান পড়তে পারেন, তবে শেষ দোয়া যেটা উল্লেখ করেছেন সেটি মূলত দোয়া নয়। তারপরেও যেহেতু আল্লাহ তাআলার জিকির রয়েছে বা আল্লাহ তাআলার সানা রয়েছে, দোয়া উসারা হিসেবে যদি কেউ পড়তে চায় তিনি পড়তে পারেন। কিন্তু আপনাকে বা আপনার মাধ্যমে আমি পুরা অডিয়েন্স যারা রয়েছেন, আমাদের সম্মানিত দর্শক যারা রয়েছেন, তাদেরকে বলতে চাই, এই সমস্ত জায়গায় যেই জায়গাগুলোতে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা, সেগুলোকে অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। মন গড়া দোয়ার চেয়ে, মন গড়া দোয়া বলতে বুঝাচ্ছি মানে আপনি যেটা মন পারলেন সেটা বললেন, এটা নয়। বরং যেহেতু সুন্নাহ দ্বারা একটা জিনিস না, মাসনুন একটা কথা, এটা হচ্ছে সুনির্দিষ্ট করা আছে। সিজদার মধ্যে কি কি দোয়া করবেন, মাসুরাতের মধ্যে কি কি দোয়া পড়বেন, এগুলো নির্দিষ্ট করা আছে। সুতরাং সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সুন্নাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। রমাদান মাস আমরা জানি যেটা কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, সুতরাং এই মাসটা কোরআনের জন্য আল্লাহ তাআলা খুবই পছন্দ করেছেন। ফলে সহিহ বুখারী 6 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ওয়া কানা ইয়ালকাহু জিবরিলু ফী কুল্লি লাইলাতিন মিন রমাদান। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাতেই, রমাদান মাসের প্রত্যেক রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ফায়ুদারিসুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন চর্চা করতেন। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। এই যে কোরআনের এই চর্চা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে সালফে সালেহিনগণ কোরআনে কারীমের নিজে তেলাওয়াত করতেন, আবার এই কোরআনে কারীমের তেলাওয়াত অন্যকে শোনাতেন, আবার অন্যের কাছ থেকেও শুনতেন। এবং কোরআনকে বোঝার জন্য, কোরআনকে আত্মস্থ করার জন্য কোরআনের প্রতি তারা সবচেয়ে বেশি মনোযোগী হতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি মনোযোগী হওয়ার জন্য এই কারণেই বলেছেন, যেহেতু একজন ব্যক্তি যখন কোরআনের প্রতি মনোযোগী হবে তখন তিনি কোরআনকে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। অন্যথায় কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কোরআনকে মনোযোগের সাথে শুনো। তাই
মানে কোরআন রমাদান মাসে মূলত কোরআন চর্চার মাস। সালাফগণ এটাকে কোরআন চর্চার মাস হিসেবে গ্রহণ করতেন, ফলে নিজেরাও কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবং অন্যদেরকেও কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করতেন। এমনকি কোরআনে কারীম তেলাওয়াতের জন্য পরস্পরকে সহযোগিতা করতেন, যাতে করে কোরআনে কারীম তেলাওয়াত করা যায়। সলফে সালেহিনের কাছ থেকে এই আমল প্রমাণিত হয়েছে, যেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে স্পষ্ট বুঝতে পেরেছি। কোরআনে কারীমের মুদারাসার মৌলিক গুরুত্ব বা শ্রেষ্ঠত্ব কি? দুটি বিষয় খুবই ইম্পর্টেন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে এই, কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি চর্চা করে তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের মাধ্যমেই মূলত মানুষদের ঈমানের বৃদ্ধি হয়। যদি ঈমানের মধ্যে কারো ত্রুটি থাকে, ঘাটতি থাকে অথবা কোনো ব্যাধি থাকে, তাহলে সেটি দূর হবে। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, কোরআনে কারীম তেলাওয়াত করার মাধ্যমে একজন ব্যক্তি তিনি হেদায়েতের রাস্তায় পরিচালিত হতে পারবে। হেদায়েতের রাস্তা নিজের জন্য নিজে নির্মাণ করতে পারবে, দেখতে পারবে যে আমাকে এইভাবেই চলতে হবে, অর্থাৎ সেখান থেকে তিনি হেদায়েত গ্রহণ করতে পারবেন। একটা হচ্ছে হেদায়েত এর রাস্তা লাভ করা, আর একটা হচ্ছে হেদায়েত গ্রহণ করা। দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, হেদায়েতের রাস্তায় নিজেকে যিনি পরিচালিত করতে চান তিনি অবশ্যই কোরআনের উপর তাকে কোরআন চর্চা করতে হবে এবং কোরআনকে বুঝতে হবে। এই কারণে সলফে সালেহিনগণ রমাদান মাসে সালাফগণ এটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন, যাতে করে নিয়মিত আমরা কোরআনে কারীমের চর্চা করতে পারি। আর কোরআনে কারীমের চর্চা যদি কোনো ব্যক্তি না করে থাকে, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা লাগিয়ে দিবেন। তালা লাগিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তিনি হেদায়েতের বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন না, হেদায়েতের রাস্তা তিনি হক এবং বাতিল এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য করতে পারবেন না। সাধারণ মানুষ তো কোরআন অধ্যয়ন বা চর্চায় তেমন প্রাগ্রসর নয়, তারা যদি না বুঝে শুধু কোরআন তেলাওয়াত করার নাম জানে, তাহলে কী ধরনের ফায়দা পাবেন? শুধুই তেলাওয়াত করতে তেলাওয়াতের সওয়াব পাবে, তেলাওয়াতের সওয়াব রয়েছে। কোরআন তেলাওয়াত ইবাদত এবং খুব শুধু ইবাদত, এটা শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটি। আমরা জানলাম তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে, আমরা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গিয়াসউদ্দিন বলছি। আমি বলছিলাম যে ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুজি, কিন্তু অনেকে ঘুষ খেয়ে দুর্নীতি করে রোজা পালন করে। অনেক আলেম ওলামা বলেন কি রোজা তাদের হয়ে যাবে, শুধু তাদের রোজা হয় কিভাবে? তারা হারাম খাচ্ছে সবসময় 24 ঘন্টা। এ ব্যাপারে বলবেন কিছু? আপনি একটি প্রশ্ন করেছেন, ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুজি। অনেকে বলে থাকেন রোজা হয়ে যাবে, তো যাদের রুজি হালাল নয় তাদের রোজা কিভাবে হবে? ওনার প্রশ্ন। আপনার প্রশ্নটা যৌক্তিক। কিভাবে হবে এটা আমরাও জানি না, যেহেতু তিনি সিয়ামের বাহ্যিক যে মানে আরকান এবং আহকাম আছে সেগুলো যদি পালন করে থাকেন, তাহলে ফিকহের সিস্টেম অনুযায়ী বা ফিকহুল ইসলামের বিধান অনুযায়ী তার সিয়ামটা হয়ে যাবে। সিয়াম হয়ে যাওয়া আর কবুল হওয়া এক জিনিস নয়। আপনার বক্তব্য হচ্ছে কবুল হবে কিনা? কবুল তো হবে না, আল্লাহ তাআলার কাছে এগুলো কবুল হবে না, কিছুই হবে। এগুলো শুধুমাত্র উপবাসের কষ্ট, ক্ষুধার কষ্ট এবং যৌন টেন্ডেন্সির কষ্ট ইত্যাদি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কিন্তু হয়ে যাওয়ার বিষয়টি হচ্ছে তার মানে যেহেতু সে উপবাস করেছে, পানাহার ত্যাগ করেছে, সিয়ামের যে রোকনগুলো আছে, যদি সেই রোকনগুলো বাস্তবায়ন করে থাকে, তাহলে এই বাস্তবায়ন করার কারণে সিয়ামের হুকুম তার উপর থেকে বাদ পড়ে যাবে, সাকেত হয়ে যাবে। কিন্তু কবুল হবে বলতে আল্লাহ তাআলার কাছে না, মোটেও কবুল হবে না। যে অবস্থা আপনি বলেছেন সে অবস্থায় যদি কেউ সিয়াম পালন করে থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করেন, উনি যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি একটু হালকা একটু একটা দুইটা পড়ে শোনাই। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সাদের উচ্চারণটাকে শিরের উচ্চারণ করে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে যেমন সিরাতাল লাযিনা সিরাতাল লাযিনা বলে, তো আমি ওনাকে বলছি যে এটা মনে হয় সাদের উচ্চারণ আপনি করতেছেন, আপনি শিরের উচ্চারণ হয়ে যাচ্ছে। উনি বললো যে এটাই হবে। আসলে এটি সঠিক কিনা, ওনার পিছনে নামাজ পড়লে আসলে হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার ইয়াতে আপনার আমি একদিন হাসি দিলাম,
আমার সাথে একজন দিনী ভাই ছিল। হাঁটতে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহটা একটু জোরে বলি, আমি সবসময় এটা বলবো তো আগের থেকে আলহামদুলিল্লাহ জোরে বলি। তখন ওই দিনী ভাই বললো যে, উনিও মাদ্রাসায় পড়ে গেল, উনি বললো যে আপনি যে আলহামদুলিল্লাহটা জোরে বললেন, এটা আপনার সাথে পাশে যারা আছে তাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব হয়ে গেল। তো ওনাকে নাকি কোন হুজুরে বড় হুজুরে বলছে। আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ এটা তো জোরে বলা আমি জানি, এখন আমি আলহামদুলিল্লাহ জোরে বলছি নাকি বলছি সেটা না বলতে আপনি ইয়ারহামুকাল্লাহ কিভাবে বলবেন। উনি বললেন যে না এটা ঠিক না, আপনি নিজ দিনে আস্তে আস্তে বলবেন। তখন আমি একটু বিব্রত করলাম আর কি। তো আসলে সহিটা কোনটা হবে একটু সাহেবের কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব আপনার ভাষ্য অনুযায়ী যে ফাতিহা পড়েন সেখানে উচ্চারণ ত্রুটি আছে, আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি বললেন না এটাই হবে, তো ওনার পেছনে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজ পড়তে কোনো বাধা নেই। আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি যদি শুদ্ধ করে নেন ভালো, তাকে ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করুন। তার যদি কেরাত অশুদ্ধ হয় তাহলে তাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করুন। দৃষ্টি আকর্ষণ করলেই যথেষ্ট, এর অতিরিক্ত আপনার করণীয় কিছুই নেই। এতে আপনার কেরাত হয়ে যাবে, আপনার কেরাত হবে না একথা বলার বৈধতা নেই। আপনার সালাত হয়ে যাবে, আপনার সালাত হবে না একথা বলার বৈধতা নেই। তবে তার তেলাওয়াতের ব্যাপারে আপনি যেই মোলাহাজা অথবা দৃষ্টিভঙ্গি দিয়েছেন অথবা যেই কমেন্ট করেছেন সেটা মানে কতটুকু সঠিক সেটাও মানে তার তেলাওয়াত না শুনে আমরা বলতে পারবো না, আন্দাজের উপর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তবে তার যদি আপনি যেভাবে বলেছেন সেভাবে যদি সঠিক হয়ে থাকে তাহলে তার তেলাওয়াত শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, হাসি দিয়েছেন, আপনি জোরে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার পাশে একজন উনি মাদ্রাসা শিক্ষিত বলছেন এটা জোরে দেওয়া ঠিক না। না, এই বক্তব্য গলত। হাসি দিলে তিনি আলহামদুলিল্লাহ জোরে বলবেন, এটা হচ্ছে সুন্নাহ। এবং যারা উপস্থিত আছেন তারা আলহামদুলিল্লাহ জবাব দিবেন, ইয়ারহামুকাল্লাহ বলবেন, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং হাসি দিলে আলহামদুলিল্লাহ জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ সম্মত বিধান। যিনি বলেছেন যে না জোরে বলবেন না, তার বক্তব্য সঠিক নয়, গলত। কারণ অন্যথায় তাহলে কীভাবে বুঝবেন অন্যরা যে তিনি আসলে হাসি দেওয়ার পরে হাসির যেই মানে মূল যেই দোয়া অথবা হাসির যেই জবাব সেটা কি তিনি দিচ্ছেন কিনা, আলহামদুলিল্লাহ বলছেন কিনা, যাতে করে অন্যরা ইয়ারহামুকাল্লাহ বলে এই গনিমতটুকু ফজিলতটুকু লাভ করতে পারবেন। সুতরাং এটা অবশ্যই আওয়াজ করে বলা হচ্ছে সুন্নাহ সম্মত বিষয়। আচ্ছা, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পার্বতীপুর থেকে, দিনাজপুর থেকে বলছিলাম, আব্দুল মাহবুব। জি বলুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি হুজুর। প্রশ্ন করুন। কথা হলো, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, তেলাওয়াতে আমি সিজদা পাইলাম। এই হ্যালো হ্যালো, তেলাওয়াতের পরে কি পেলেন? জি, সিজদা পাইলাম, সিজদা। হ্যাঁ হ্যাঁ জি, সিজদা পাওয়ার পরে সিজদা আমি রিভিউশন করে পড়লাম, মানে রিডিং করে, যাতে জন্য আমার ভুল না হয়। আমি একবার, দুবার, তিনবার পড়লাম। জি। আচ্ছা, তিনবার পড়ার পরে দেখলাম যে আমি সিজদাটা কয়টা দেব পড়া শেষে, আমি কি একটা দেব নাকি দুটা দেব নাকি তিনটা দেব? জি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে হুজুর। বলুন। কথা হলো, আমি আমার উযু করে আমি নামাজ শুরু করলাম, নামাজ শুরু শেষে নামাজ আমার শেষ, দুরাকাত নামাজ আমার শেষ হওয়ার পরে আত্তাহিয়াতু পড়লাম, দরুদ শরীফ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম। জি। দোয়া মাসুরা পড়ার পরেই সালাম দিল, সেই সময় আমার উযুটা নষ্ট হয়ে গেল। তা আমার কি পুনরায় গোটা নামাজে পড়তে হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। কোরআন তেলাওয়াত করছেন, সেজদা আয়াত পেলেন, সেজদা আয়াত আপনি তিনবার পড়লেন, এবং সেজদা কটা দিবেন, একটা দিবেন না তিনটা দিবেন? এবারকে ধন্যবাদ। সেজদার আয়াত যদি তেলাওয়াত করে থাকেন তাহলে সেটা আয়াতগুলো রিপিট করলেও একটি সেজদা দিবেন। সে সেজদাটা প্রথমে দেওয়াটাই হচ্ছে উত্তম, যদি দেন শেষও দিতে পারেন। বিষয়টা বুঝতে পারলাম না, স্পষ্ট হয়নি। মানে সিজদার আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, যদি সেটা রিপিট করে থাকেন একটি সিজদা দিবেন।
সেই সিজদাটা আপনি প্রথম তেলাওয়াত করার পরে দিতে পারেন, আবার তেলাওয়াত রিপিট করে শেষেও দিতে পারেন। তবে উত্তম হচ্ছে প্রথম তেলাওয়াতেই সিজদা দেওয়া, তারপরে রিপিট করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, অজু করলেন, নামাজ শেষের আগে আপনার আত্মায়িত দরুদ মাসুরা সবই পড়লেন, সালাম শেষে অজু নষ্ট হলো, এতে কি আপনার নামাজের কোনো ক্ষতি হয়েছে? সালাম ফিরানোর আগে যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই উজু করে এসে আবার সালাম ফিরাতে হবে। উজু করে এসে আপনাকে সালাম ফিরাতে হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। সালাম ফিরানোর আগে যদি অজু নষ্ট হয়ে যায়, আর যদি সালাম ফিরানোর পর উজু নষ্ট হয় তাহলে তো সালাম নামাজ হয়ে গেল, নামাজ হয়ে গিয়েছে, সালামের পরে নামাজ শেষ। যেহেতু তাহলিল হাত তাসলিম, সালামের মাধ্যমে আপনি সালাত থেকে বেরিয়ে গেছেন, সালাত শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনার আর নামাজ দ্বিতীয়বার পড়তে হবে না। এই মাসআলার মধ্যে আমাদের কিছু দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনি উজু করে এসে তারপরে আপনি তাশাহুদে বসে আবার সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপরে সালাত থেকে বেরিয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মুজাম্মেল হক মুন্সিগঞ্জ থেকে বলতেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি আমরা যে দোয়াটা পড়ি ইফতারের মধ্যে জাহাবাজ জামাউ, এই দোয়াটা, এটা কি আমরা শুধু পানি বা শরবত খেয়ে পড়বো, না পুরা ইফতার শেষ করে তারপর শেষে পড়বো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সদকাতুল ফিতর কি আরেক বিষয়ে শুনছিলাম 3 কেজি 300 গ্রাম, হ্যাঁ ওই 3 কেজি 300 গ্রাম না 2.5 কেজি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ফিতরার পরিমাণ সম্পর্কে, হ্যাঁ, প্রথম যে প্রশ্ন করেছে ফিতরাতুল ফিতর কতটুকু পরিমাণ, এর বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর ওজন হচ্ছে 2 কেজি 40 গ্রাম। গমের যদি ওজন করে থাকেন তাহলে এটাই 2 কেজি 40 গ্রামই ওজন শুদ্ধ। আর চাউলের ওজনে যদি যান সেটা 2 কেজি 400 থেকে 500 গ্রামের মতো হতে পারে, 2.5 কেজির মতো, একটু 2.5 কেজির কাছাকাছি। আবার সব কিছুর ওজন কিন্তু সমান নয়, গুঁড়া চাউল আর বড় চাউল এর ওজনের মধ্যে পার্থক্য হবে না, পার্থক্য হবে। সুতরাং 2.5 কেজি পরিমাণ যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে 2 কেজি 40 গ্রামের কম কোনো অবস্থাতে দিতে পারবেন না, যেহেতু 2 কেজি 40 গ্রাম হচ্ছে মূলত মূল স্ট্যান্ডার্ড, মূল স্ট্যান্ডার্ড হচ্ছে 2 কেজি 40 গ্রাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, বিধর্মী যদি ইফতারি করায় কোনো মুসলমানের, এটা কি ইফতারি খাওয়া যাইবে? এইটা হলো আমার একটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন করেছেন যে কোনো বিধর্মী যদি আপনাকে ইফতার করায় সেটা কি ঠিক আছে? হ্যাঁ, বিধর্মী ব্যক্তি যদি আপনাকে হালাল খাবার খাইতে দেয়, ইফতার হিসেবে খাওয়াটা জায়েজ না? জায়েজ নয়। তবে রোজাদার ব্যক্তি উত্তম হচ্ছে তিনি সন্দেহজনক কোনো খাবার গ্রহণ করবেন না ইফতারের মধ্যে। সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব হালাল এবং সন্দেহমুক্ত খাবার এর মাধ্যমে ইফতার করতে। কিন্তু বিধর্মীর খাওয়া জায়েজ, তার ইফতার হালাল হলে হালাল খাওয়া জায়েজ, কিন্তু যেহেতু সিয়ামের মতো একটি পবিত্র ইবাদত, সেক্ষেত্রে যদি এটাকে পরিহার করতে পারেন এটা তার জন্য ভালো মনে হয়। এটা আমার ব্যক্তিগত বক্তব্য, এটা কিন্তু হাদিসের বক্তব্য অথবা ফিকহের বক্তব্য বলছি না। কারণ হলো, ইফতার করার পর একজন ব্যক্তির চেতনা, ইমানদার ব্যক্তির চেতনা কি এমন হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সিয়াম পালন করেছি, অথচ একজন মুশরিক অথবা যে আল্লাহ তাআলার হক নষ্ট করতেছে তার খাবার দিয়ে আমি ইফতার করব, এটা চেতনাটা খুব বেশি এটাকে বলা হয় থাকে খুব বেশি উপযুক্ত নয়, যথার্থ নয়, সঠিক নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।